আজকে বানিয়ে দেখাবো একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের সয়াবিনের রেসিপি, যেটা কি খেতে অপূর্ব টেস্ট হয়। সবার প্রথমে এখানে আমি 100 গ্রাম পরিমাণ সয়াবিন গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে। সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নিলাম। গ্যাস ওভেনের উপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে এবং তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা ভেজে নেওয়ার পর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে থেতো করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম, যাতে করে হালকা সয়াবিনগুলো ভাজা হয়ে যায়। অপরদিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে মৌরি, হাফ টিস্পুন পরিমাণ গোটা ধনে, গোটা জিরে আর কয়েক টুকরো শুকনো নারকেল, আর নিয়েছি এখানে গোটা গরম মশলা। তার মধ্যে আছে এলাচ, দালচিনি, লবঙ্গ, স্টার এনিস আর বড় এলাচ, ছোট এলাচ একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম। তারপর সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম তার মধ্যে আগে থাকতে ভেজে রাখা মশলাটা, দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আর দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এতে করে ভীষণই টেস্ট হয় খেতে। আর দিয়ে দিচ্ছি সবশেষে পরিমাণ মতো গরম জল দিয়ে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে আলুও এড করতে পারেন, তবে আমি এই রান্নার মধ্যে আলু ব্যবহার করিনি। রান্নাটা এখানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আবারও নেড়ে ভালোভাবে নামিয়ে নেব এবং একটি বোলের মধ্যে সার্ভ করে নেব। অবশ্যই একবার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।